না, আপনাকে শোনাতে পারতাম না। কোথা থেকে পেলাম? এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসার জীবন, মাদ্রাসার শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই না থাকার কারণে আজ আমরা অশান্তির আগুনে পুড়ছি। আমরা জানি না, এক অপরের হক আদায় করতে পারি না। বাবা কাঁদছে, হক পাই না। মা কাঁদছে, হক পাই না। একজন ছেলে বাবার কাছে হক পাই না, তাই একজন স্ত্রী স্বামীর কাছে হক পাই না। কিসের কারণে? তবে এই না জানার কারণে বন্ধুরা আমার, আর যার কারণে সংসার জীবন আমরা অশান্তিতে চলছি, পড়ে আছি। বন্ধুরা আমার, ভাইজানের আমার, বলার জন্য অনেক মনে কথা আছে। মধ্যখানে এই মাদ্রাসার 30টা, আমি 5টা লোক ইসলামের বুনিয়াদ, ইসলাম 5টা জিনিসের উপরে কায়েম দায়েম আছে। এই জন্য ইসলামকে, এই দ্বীনি শিক্ষাকে কায়েম রাখার জন্য, এই ইসলামকে কায়েম রাখার জন্য আপনাদের কাছে 5টা খুঁটি আগে আমি চাইবো। 5টা করে 1000 টাকা, 5টা লোক এই জায়গাতে আসেন। আর এই দ্বীনের খুঁটির হিসাবে মতন আপনি যে আছে, এই মাদ্রাসাকে কাঁধা দিয়ে দাঁড়ান। আর তারপরে আমি যেরকম মাদ্রাসার মেম্বার হয় দ্বীনের, তারপরে আরো অ্যাসেম্বলির মেম্বার হয়, প্রধান মেম্বার হয়, সব জিনিসের মেম্বার হয়। এই জন্য আমি কোরআনের মেম্বার বানাই। কেউসার হাজী সাহেব নি 1000 টাকা দিয়েছেন। আমি যেদিন থেকে জালসাতে পা দিয়েছিলাম, কিষানগঞ্জের মাটি থেকে আমার জালসা শুরু হয়েছিল 2010-এ। সেই দিন থেকে আমি নিজের একটা কাজ করে আসছি। সেটা হলো যে রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার 30টা লোক খাড়ো করি, যারা কোরআনের জন্য নিজকে সব সময় খাড়ো করে রেখেছে, নিজকে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের জন্য আমি 10,000 নয়, 5,000 নয়, 30টা পাড়ার 30টা লোক মিম্বার খাড়ো করি। এখন আলহামদুলিল্লাহ 70,000 মিম্বার হয়েছে 13 বছরে। আজকে আপনার এই জায়গাতে প্রথমবার এসেছি, জীবনের প্রথমবার আপনাদের কাছে আবদার করছি, আপনারা ফসল পানি থেকে হোক বা চাহে আপনার টাকা থেকে হোক, নগদে হোক, বাকিতে হোক, একবার অন্তত এই হাদিসটার উপরে আমল করে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ মানুষের সাথে ওয়াদা করেছে। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, এ বান্দা তোরা খরচ কর আমার রাস্তায়, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আলহামদুলিল্লাহ। ভাইজান কোন টাকার মানুষ এটা? এখানকারই বনবাড়ি। কি কি কাজ করছো? মোটা মোটা টাকা আসছে কবিতে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, যখন আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল কবির দামও তো লয়, 1 কুইন্টাল কবির দাম যদি দেয় তাও তো হয়ে যাইবে, বেশি লয়। আলহামদুলিল্লাহ 5,000 টাকা নগদ বাকি দিয়ে করতে হবে। একটা লোক, গ্রামের মানুষ হালে হালে পুরা করে দিবেন। আর 500 টাকা আমি বাজার করছি, 500 টাকা কইছে। আচ্ছা জাগা অতটি লিব না। কোরআনের জন্য সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে, এই কোরআনের জন্য আমার নবী মুখের দাঁত দিয়েছে। আমরা এই কোরআনের জন্য অন্তত শরীরের ঘাম দিতে পারবো। আমরা একটু নিজের মহব্বত দিয়ে 1000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে মদত করতে পারবো। কোরআনের প্রচারের জন্য, এই কোরআনকে আগে বাড়াবার জন্য, এই দ্বীনি শিক্ষাকে প্রচার আগে বাড়াবার জন্য, যারা যেমন সাহাবায়ে কেরাম সেই দিন কষ্ট করেছিলেন, আর দিয়ে কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছেছে। আমরা কষ্ট করব, তাহলে আমাদের যারা পরে আসবে তাদের কাছে পৌঁছাবে দ্বীন, তাদের কাছে পৌঁছাবে কোরআন। এজন্য কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে। বিদ্যুৎ এই প্রত্যেক বাড়িতে বল না জ্বাললে অন্ধকার পালাই না, এটা হলো দ্বীনের বল, আপনাকে জ্বালতে হবে। আসেন ভাই, উঠে আসেন, সময়ের দিকে লক্ষ্য রাখেন, কারণ আমার পরে আরো 2-3 জন বক্তা, বাঘা বাঘা বক্তা বসে আছেন, ওনারাকে শুনতে হবে। আমি যা হোক আপনাদের কাছে তাড়াতাড়ি বলবো, একটু মহব্বতের সাথে আপনারা উঠে আসেন, সময়টাকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি কিছু আরো শোনাবো মনে করে এসেছি। ভাই উঠে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ এই কেরাম থেকে এক ভাই আমার 2000 টাকা, কেউসার হাজী সাহেব নি আল্লাহ 1000 টাকা। আল্লাহ তুমি দুইজনের দানকে কবুল করে নাও। সাকির হোসেন বাবা মারা গেছে, টাকার খালি কাঁসার বর্তন বিকেলছে।
৭৬,০০০ টাকার খালি কাঁসার বর্তন বিকালছে। আল্লাহু আকবার বলবেন তাইলে মৌলানা সাহেব জালসাতে টাকা কটি হয়েছিল? 24 লাখ টাকা হয়েছিল স্টেজে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ছোট জালসা এরকম থেকেও ছোট জালসা ছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর একবার বান্দা তোমার আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, ইলাহুল আলামিন তুমি চিরসুখী করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, চাদর নবীজি বললেন দুটি জান্নাত হবে যে রূপা দিয়ে নির্মাণ করা থাকবে, আর তার ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে চাঁদির। আর দুটা জান্নাত আল্লাহ দিবে, সে দুটা হলো সোনা দিয়ে বানা থাকবে, আর তার ভিতরের বর্তন বাসন সবই হবে সোনার। আল্লাহ গো এই হাত খালি করে দিয়েছে, আল্লাহ তার জন্য তুমি জান্নাতে ঘর নির্মাণ করে রাখো। এই আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, আবেদা সাজেদা সলেহা করো। আল্লাহ সাথে আর এক ছেলে আল্লাহ দিল 100 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি? দান দেন তো মাদ্রাসা আগে বাড়বে কেমন? আলহামদুলিল্লাহ। দাদু জানা আমার আল্লাহ 210 টাকা দান করে দিল। দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুলো, অন্ধকার কবরে তো দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। একই দিন এ জাগাওয়া উঠবে করি, একদিন এই জগৎ সবারই ছুটে যাবে। জি 10 ভুট্টা 20 কিলো ভুট্টা, নামটা ওখানে লিখে দে। কে লিখছেন এখানে? একটা খাতা কলম নিতে হবে। জি আচ্ছা, জি জি জি, বাবা মার লেগে 10 কিলো, বাড়ি ঘরের জন্য 10 কিলো, 20 কিলো ভুট্টা। ভলান্টিয়াররা যারা মেয়ে ছেলে ভলান্টিয়ার করে দেওয়া হয়েছে তারাকে চাদর দিয়ে মেয়ে ছেলেদের দিকে পাঠাও। সদর চাচার কানটা আর এখানে মেয়ে ছেলে ভলান্টিয়ার যারা করা হয়েছে তাদেরকে চাদর দিয়ে পাঠাও, ছেলে কেউ যাবে না। মোহাম্মদ ইলিয়াস কেউ যাবে না, মেয়ে ছেলেকে পাঠাও। ওখানে লিখিয়ে দেন নামটা। মোহাম্মদ ইলিয়াস 50 কিলো ভুট্টা লিখলেন। আলহামদুলিল্লাহ। আর 210 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি এটা? 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর আরাখান না দিলে আজ হাত ছাড়িব না। যা হোক 50 কিলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আরে নিকালা भैया निकला 500 हो तोहरा से मांगा तारे, तोहर भोजपुरी भैया हो लेबे खातिर आइल बाड़े। আলহামদুলিল্লাহ। কে দিলে? শহীদুর রহমান। হ্যাঁ 1500 1820 বাপের নামে। তো মাল লেগে আর কিছু দিতে হবে না? মা জিন্দা আছে তাহলে কোন খাপামু কথা গিলা মাল বেকারি হবে, মায়াকে বাঁধারি বাঁধন ভেঙে যাবে একই দিন। বাংলাতে কইছি, ওটাকে আমি ভোজপুরিতে করছি। মায়াকে বাঁধনিয়া ছুটবে করি একই দিন ये জাগাवा, মায়াকে বাঁধনিয়া टूटबे करी একই दिन ये জাগাवा, छूटबे करी हो भैया छूटबे करी। ना जानी कब जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा। জানি না কখন বলাবা চলে আসবে আল্লাহর তরফ থেকে, আর এই জগৎ ছাড়তে হবে। छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा, ओ दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया टूटबे करी, ओ दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया टूटबे करी, एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी। केकरा खातिर धान रातान जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा।
মুদখলাহা ওয়াসি মাদখালাহা। এই আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ, তোমার বান্দি আল্লাহ ওনার স্ত্রী মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করো। আমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, নবী বলছেন তোমার কাছে যদি সেইটুকুও না জুটে, ভাবে কালেমাতুন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো, বলে ওটা কি সাদকা বানাও। ফলে এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে ভাই। এই জন্য নবী এত গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা একটা খাজুরের টুকরা। ভাইয়া सुना, अरे जवानी के नेकी अल्लाह का बड़ा नीक लागेला, जवानी की इबादत अल्लाह के बड़ा पसंद बा। काहे के भैया, हाँ जवान हुआ, ये जवानी का जोश, ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा। बेसी ना मांगब, बस एगो मेंबर बन जाए, एगो 500 दे दी, बेसी ना, एगो 500 दिले बनी, एगो दे दी। अरे अखंडा अच्छा अच्छा बाहर से हैं, छोड़िए तब, हाँ पैसा नहीं बिझिन। अच्छा अच्छा कुंडे बाड़ी গোয়া গাঁও, আলহামদুলিল্লাহ ওইদিকে আছে যে গোয়া গাঁও, আমি একবার গেছি দুবার গেছি গোয়া গাঁও। এই যে একটা বানাত আছে ওখানে সুদা লাগছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো ভাইজান দূরের মেহমান, কথা আড়াতে পারলো না, একজন মেম্বার বনে গেল। আল্লাহ 1000 টাকা দিয়ে দিয়েছেন। মাবুদ তুমি তাকে দিনে মেম্বার হিসাবে কবুল করে নাও। এই আল্লাহ হায়াতকে দারাজ কর, পথে খরচ করে, তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসাকান তালাফা। এই আল্লাহ যারা তোমার পথে দেয় না, আল্লাহ তার মালকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়িতে অভাব চলে আসবে। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়িতে আকাল পড়বে। ফারিস্তার নেক দোয়া লেন, বাড়িতে কোনোদিন আপদ আসবে না। ফারিস্তার নেক দোয়া লেন, বাড়িতে কোনোদিন অভাব আসবে না। এজন্য ভাইরা আমার, কিছু কিছু দিয়ে অবশ্যই ফারিস্তার দোয়া লেন আপনারা, জাহান্নাম থেকে বাঁচান। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হরিশ্চন্দ্রপুর করে দান করেছে আল্লাহ। আল্লাহুম্মা কি দিন ये जगवा छुटबे करी हो भैया। माशाल्लाह, দাদু দাদি থেকে নানা নানির ময়া কম লয়। হ্যাঁ নানা নানি, দাদু দাদি তো সমাতে ঠিকই ডিহির ভাগ দেয়, এটা ঠিক আছে, কিন্তু সমাতে ফের অনেক জিনিস লুকাই। হ্যাঁ কিন্তু নানি আঁচলের কোনাতে বাইন্ধে লিয়ে থাকে যে কখন ছোঁড়া আসবে তো দিব। হ্যাঁ তো নানা নানি লেগে যে 100 টাকা দিলেন না, এটা কোন, হ্যাঁ আর 100 টাকা বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, 1100 করে দেন ওখানে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করে দাও, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। নানা নানি, দাদু দাদি, আতি ভাই আর বোন সকলের জন্য আল্লাহ করেছে যে দান, সকলের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। ও গো বাড়ি দুয়া করি পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। আল্লাহ মহিলা সভা থেকে টাইম পার করছে, আরে বদনাম হইবে। হ্যাঁ অতটি হাদিসের কথা বললাম, তখন শুনবে না, ছাড়বে না, গাজালটি ছেড়ে দিবে, তখন কইবে যে উল্টো ওয়াজ করতে ছাক্কা ছাক্কা গাজাল কয়ে কয়ে টাইম পাস করছে, কিছু জানে না, সব দিকে জ্বালা না। হ্যাঁ আচ্ছা, আব্দুল কাদের 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ये धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल, धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर सब तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहतानी मदीना दिखैदा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार। এটা গতবার লিখেছি আমি। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, ना
नहीं जेब में पैसा हम हो देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट ना वीजा बाटे नहीं जेब में पैसा हम हो देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मानवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कबू टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल धीरे धीरे पुरुआ बयार मदीना उड़ाएले चल আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ তোমার কয়েকজন বান্দা করো রোজি রোজগারে বরকত দাও রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম 200 रुपया 300 वापस करना है इससे हां दीजिए 300 50 किलो मकई जी 51 किलो मकई क्या नाम मोहम्मद फारूक हां ए जे देन रोटी में तरक्की अता फरमा ऐ अल्लाह उनके कारोबार में तरक्की अता फरमा ऐ अल्लाह उनके जो भी मरहूम कब्र में जा चुके हैं ऐ अल्लाह उनके कब्र को तो नूर से मनवर कर दे आमीन अल्लाहुम्मा आमीन। तो बंधुरा আমার ভাই সকল আমি আপনাদের সম্মুখে জি মেয়েদের সব পেন্ডালে পিছনে জায়গা পাচ্ছে না আর সামনে ফাঁকা পড়ে আছে আপনারা বারবার বলছি আপনারাকে তো আমরা দেখতে পাই না মা বোন এজন্য আপনারা আগা দিকে চেপে একটু বসেন পিছনে মা খালাকে দাঁড় করে রেখেছেন কষ্ট দিয়ে এটা ঠিক নয় আপনি আগা দিকে হটবেন না আর পিছনে ওরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এটা খুব খারাপ কথা একটু চাপে বসেন আগা দিকে বিশ্ব মুসলমানের সবারই জন্য আমার দাদুজান দিয়েছেন 50 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা গফির লিল জামিল মুহতিরিন কিনলেন তো বিল আপনাকে তো বউ কিনেছে লেখলেন ওটাতে হিন্না নেহলা প্রথম হক হলো স্বামী কি করবে আচ্ছা গাড়ি আপনি কিনেছেন তো তেল কে ভরবে মুখ দিবেন হাওয়া ভর দিবে গাড়ি যদি হয়ে যায় নতুন হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয় টানতে পারবে না এই গাড়ি নিতে পারবে না এজন্য আল্লাহ মহিলাকে কি করেছে টেনা হাড্ডি থেকে জ্ঞান দিয়েছে আপনাকে তাকে টেনে নিয়ে যেতে হবে সংসারকে ভালো করে স্ত্রীকে খাবার পরার ভালো দিবেন তার সাথে ব্যবহার ভালো করবেন তিনটে হয়ে গেল 4 নম্বর আয়াতগুলো বললাম না কেন আচ্ছা ভাই পাংচার হয়েছে তাহলে কি গাড়ি ফেলতে চলে আসবেন না পাংচারের চাকা খারাপ হইতে পারে কিন্তু ইঞ্জিন ভালো আছে না নাই ওরকমই একটা ভুল যদি পাইলেন তাহলে 5টাকে খারাপ মনে করিয়েন না যে খালি খারাপই আল্লাহ বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু সাইয়ান একটা যদি খারাপ পাও তার ভিতরে 5টা ভালো গুণ আছে এ লেগে তুমি কি করবে না ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না তাকে কি করবে সারাইবার চেষ্টা করো আচ্ছা পাম চলে গেছে তো লিক সারাইতে হবে কি হবে না তো ওরকম ওকে ভালো করে বুঝাও না বুঝলে তখন হাতুড় মারে পাংচারে ছাটাই কিনা তো আল্লাহ বললেন ওয়াজরিবুহুন্না তাকে মারো কিরকম করে মারবে একটা মোটা হাতুড় দিয়ে মারবে নাকি না আল্লাহ রাসূল বললেন যে তুমি কিরকম করে মারবে লা ইয়াজরাদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে তোমাদের মধ্যে স্ত্রীকে কেউ যেন চাকর মারা করে না মারে খবরদার চাকর মারা করে মারবেন না তো 3 নম্বর হয়ে গেল লম্বা কথা ছিল কিন্তু একটা করে কথা করে বলে চলে গেলাম লাস্টে কথা হলো কি আচ্ছা ওই যে বলেছিলাম যে দুটা চাকা যদি দুরকম হয়ে যায় একটা খুলে ফেলতে হবে না ফেলতে হবে না হলে বারাবর না লাগলে চলবে না না তো স্ত্রীটা একবারে 5 ওয়াক্ত পাক্কা সাচ্চা নামাজি পরহেজগার আর পুরুষ পড়ে গেছে দারুখোর মদখোর জুয়াখোর তো কি করবে এবার দুজনে তো বন্তি খায় না তো স্ত্রীটা যদি কয় যে আমি তালাক লিব ওর হক আছে ও নিতে পারে ওর হক আছে ও নিতে পারে কিন্তু যদি ফের বিনা কারণে তালাক চাহে আল্লাহ রাসূল কি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাত আল্লাহ রাসূল বলছেন কি আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে ভালো আছে কিন্তু কখনো খায়র চলবে না
চাহে তো ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, তো এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এজন্য শেষ কথা, তিনটে কথা মনে রাখবেন। এক নম্বরে মুহরানা বাকি থুবেন না, পেড করে দিবেন। দুই নম্বরে খাওয়া পরার ভালো খেয়াল রাখবেন। কেন? চেনে যদি তেল কমে যায় তাহলে চেন খটখট করে আওয়াজ করে, স্ত্রীরা তখনই ঝগড়া করে যখন খাওয়া পরা তো কম পাই, তখনই বাড়িতে তামাশা লাগায়। এলাকা খাওয়া পরা ভালো দিবেন। তিন নম্বরে গাড়ির হেফাজত করে চালাইবেন, গাড়ি ভালো থাকবে। আর চার নম্বরে না তো লাস্টে কথা, ওইটা যদি সংসার না থেকে এটি করলাম, বলার মধ্যে কাউকে কষ্ট হলে ক্ষমা করবেন। 5 মিনিট সময় বুঝাবার জন্য নিলাম, এই জন্য বক্তা বসিয়ে রাখে বেয়াদবি, কিন্তু ওয়াদা ছিল যে ইটি সবারই আবদার ছিল যে বুঝিয়ে দিন কথাটি, সেই 5 মিনিট সময় নিয়ে বুঝিয়ে দিলাম।